আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার ভালো আছেন? আপনি কেমন আছেন স্যার স্যার? আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার যারা ইতিমধ্যে পুরাতন স্টুডেন্ট আছেন তাদের কাছে জি আমার স্যার। পরিচয় দেওয়ার কিছু নাই, সবাই আমাকে চিনেন। যারা আমাকে চিনেন না, আমি মোহাম্মদ রিফাত মিয়াজি বলছিলাম, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটার। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওনার বলতে কিছু নাই। আমি এই টেকনিক্যাল আইটিটা আমার সকল স্টুডেন্টদেরকেই ডেডিকেট করি। আমি এই টেকনিক্যাল আইটিটা আপনাদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করছি। কারণ ইতিমধ্যে যারা পুরাতন স্টুডেন্ট ছিলেন তারা আরেকটা আইটিতে আমার সাথে হচ্ছে সংযুক্ত ছিলেন। এটা আপনাদের কাছে আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলছি যে ওনারা সবাই আমার অন্য একটা আইটি স্টুডেন্ট ছিল। ওনাদের অনুরোধে, ওই আইটির কিছু সমস্যা থাকার কারণে আমার সকল পুরাতন স্টুডেন্টদের অনুরোধে আমরা কয়েকজন অ্যাডমিন প্যানেল গঠন করি। কয়েক আমরা কিছু মানুষকে সফল করার উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি, যে এটা সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু আপনারা যদি সেটা ফ্রিতে, ফ্রি জিনিসটাকে যদি ফ্রি হিসেবে নেন তাহলে কিন্তু আমরা মনোবল হারিয়ে ফেলি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে অনেক বেশি কিছু দিব। এবং আপনারা আমাদেরকে স্বপ্ন দেখাইছেন যে আপনারা এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ এক নাম্বার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যা যা করবেন আপনারা সেটার জন্য আমাকে প্রতিশ্রুতি দিছিলেন। বিশেষ করে আমার পুরাতন স্টুডেন্টরা, সেই প্রতিশ্রুতিটা আমি আমার নতুন স্টুডেন্টদের কাছ থেকেও চাই। আপনারা এই প্রতিষ্ঠানের একজন গর্বিত অংশীদার হিসেবে কাজ করবেন। এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটকে আপনারা নিজের মতো করে মনে প্রাণে ভালোবাসবেন। ভালোবাসলে তো হবে না, আসলে দিন শেষে সবারই একটা স্বার্থ থাকে। সেই স্বার্থটা হচ্ছে আপনারা এখান থেকে সফল হবেন। আপনাদেরকে আমরা মন উজাড় করে আমরা আমাদের সকল অভিজ্ঞতাটুকু নিংড়ে দিতে চাই। আপনারা সেগুলা আমাদের কাছ থেকে নিবেন, আমরা আপনাদেরকে দিতে রাজি আছি। আর দিন শেষে যখন আপনি সাকসেস হবেন তখন আমাদের এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট সাকসেস হবে। তো এই কথাগুলো আমি ইতিমধ্যে হচ্ছে আমার ওরিয়েন্টেশন ক্লাসে বলছি। যারা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি দেখেন নাই, দয়া করে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা একটু দেখে নেবেন। দেন হচ্ছে আমি আপনাদেরকে একটি কথা বারবার যেটা জোর দিয়ে বলছিলাম সেটা হচ্ছে, আমাদের দেখেন এই লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং গ্রুপে প্রায় 144 জন মেম্বার, অর্থাৎ প্রায় 150 জন মেম্বার এখানে অ্যাটেনশন আছেন। আপনারা জানেন যে আপনাদেরকে এমন একজন ট্রেনার দিছি যিনি অমিত কুমার বিশ্বের, যিনি ইতিমধ্যে মার্কেট প্লেসে খুবই সাকসেস একজন মানুষ। মোর দেন 10,000+ ইউএসডি যিনি ইতিমধ্যে মার্কেট প্লেসে ইনকাম করে ফেলছেন আল্লাহ রহমতে। হ্যাঁ, তো এমন একজন সাকসেস মানুষকে আমি আপনাদেরকে দিয়েছি যিনি খুবই অভিজ্ঞ এবং এই লিড জেনারেশন সম্পর্কে যার রয়েছে অনেক বেশি অভিজ্ঞতা। আমি তাকে আপনাদের জন্য দিছি। এবং উনি এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা যারা দেখা গেছে এই হোমওয়ার্ক গুলা দিচ্ছেন, প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু উনি ম্যানুয়ালি চেক করে করে দিছে। এবং যারা এডিট মোডে দিছেন উনি কিন্তু সেখানে ঢুকে আপনাদের এই এডিট মোড থেকে এগুলাকে সংশোধন করে করে দিছে। এতটুকু কাজ কিন্তু খুব চারটিখানি ব্যাপার না, যেটা হচ্ছে খুব খুব বেশি কেউ করবে না। হ্যাঁ, তো আপনারা যখন এইভাবে প্রতিদিন হোমওয়ার্ক গুলা দিবেন আপনাদের মধ্যে কিন্তু অন্যরকম একটা কনফিডেন্সের জন্ম নিবে, ভালো লাগে কাজ করবে যে আপনি ক্লাসটা পারতেছেন। আবার হোমওয়ার্কটা করতে গেলে আপনি যখন একটা প্রবলেমে পড়লেন এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। আচ্ছা, অমিত স্যার ক্লাসের মধ্যে লাইট শটটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবেন। তো এখান থেকে ধরেন এই যে আপনার স্যার সাপোজ হচ্ছে ধরেন এখানে কিভাবে ইনস্টল করবে সেটা অমিত স্যার দেখাবে। লাইট স্যার শটটা ইনস্টল করে এখান থেকে ধরেন এইভাবে নিয়ে আপনি এই প্রবলেমটাকে এইভাবে মার্ক করে দেখাইলেন যে স্যার আমার এই জিনিসটা এখানে প্রবলেম। তখন এটা কি স্ক্রিনশট নিয়ে এই যে এখান থেকে সেভ করে নিলে এটা আমি অমিত স্যারকে দেখাতে বলবো। তো আপনি সরাসরি চলে গেলেন আমাদের পেজে যে হ্যাঁ আমার এখানে সমস্যা হচ্ছে, আমি এখান থেকে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট পেজে চলে যাই। মেসেজ করে বলবেন যে স্যার আমি অমুক জায়গার মধ্যে বুঝতেছি না, আমাকে কাইন্ডলি এই জিনিসটা বুঝিয়ে দেন। আপনাকে যদি মেসেজের মাধ্যমে সেটা সমাধান হয়ে যেতে হবে, না হলে আমার সাপোর্ট মেম্বার আপনাদেরকে জুম লিংক দিয়ে জুমের মাধ্যমে বুঝিয়ে দিবে। তারপরও আমি চাই যে ক্লাস না দেখি না বুঝে একটা ক্লাস কয়েকবার না দেখি সাপোর্টে না আসার চেষ্টা করবেন। আপনি কয়েকবার দেখছেন 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 তারপরে পারতেছেন না, তখন আপনি অবশ্যই সাপোর্টে আসবেন। হ্যাঁ, যে এই যে আমাদের
টেকনিক্যাল আইটি যে পেজটা আছে, আশা করি সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখছেন। যারা ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পেজের সাথে কানেক্ট থাকবেন। ঠিক আছে? Then হচ্ছে এটা গেল একটা। দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, সবাই সেখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসবেন। কারণ অ্যাটেন্ডেন্স না থাকলে দিন শেষে আমরা আপনার জন্য ফ্রিতে কষ্ট করব, কিন্তু আপনি দেখা গেছে এখান থেকে জয়েন হইলেন কিন্তু আপনি কোনো কাজ করলেন না, কিছু শিখতে পারলেন না, সেটা দিন শেষে আমাদের ব্যর্থতা। অর্থাৎ আমরা যখন মাস শেষে, অর্থাৎ আপনাদের কোর্স শেষে হিসাব করবো যে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়েছে 144 জন, কিন্তু সাকসেস হয়েছে 5 জন। তার মানে আমার এখানে সাকসেস রেটটা কত পার্সেন্ট? আমি সেই সাকসেস রেটটা এখানে রাখতে চাই না, কোনোভাবেই না। আমি চাই যে এখানে আমার সাকসেস রেটটা মোর দেন 50% হবে, অর্থাৎ 50%-এর বেশি যেন এখানে সাকসেস রেটটা অবশ্যই অবশ্যই থাকে। সেটা কিভাবে হবে? তার মানে আমি এখানে 144 জন মেম্বার অ্যাডমিশন নিয়েছি, 144 জনকে আমি এখানে রাখবো না। আমি এখানে ওই যে যারা এখানে ধরেন আপনারা আজকের ক্লাসে প্রায় 50 জনের মতো অ্যাড আছেন, ধরেন সর্বসাকুল্যে করলে 70 থেকে 80 জন এখানে অ্যাক্টিভ আছেন, 70 থেকে 80 জনকে আমি এখানে মানে গ্রুপে রাখবো। এবং এখান থেকে দেখা গেছে যদি 40 জন সাকসেস হয়, তাহলে দেখা গেছে আমার সাকসেস রেটটা মোর দেন 50% চলে আসবে। সেটা হচ্ছে আমার একটা ভালো লাগা কাজ করবে। কিন্তু আমি ওই 144 জনের মধ্যে 30 জন সাকসেস হইলো, তাহলে তো আমার সাকসেস রেটটা কমে গেল। তাহলে সেটা আমি চাই না। আমি চাই যে এখানে যারা অ্যাক্টিভ আছে, যারা মন থেকেই প্রতিষ্ঠানকে ভালোবাসার পাশাপাশি নিজকে ভালোবাসবে, নিজের সফলতার জন্য কাজ করবে, আমি তাদেরকেই রাখতে চাই। দেন হচ্ছে আপনাদেরকে আমাদের অ্যাডমিনরা বলে দিছিল, যদি আমাদের সম্পর্কে আপনাদের কোনো ভালো ধারণা থাকে যে আসলে আমাদের টিচার আপনাদেরকে ভালো কিছু শিখাতে পারতেছে, তাহলে আপনারা জাস্ট একটু কষ্ট করে আমাদের এই অল স্টুডেন্ট গ্রুপটাতে, যদি আমাদের অ্যাডমিনরা ভালো কিছু শিখায়, তাও আপনারা এখানে একটু লিখে সার্চ, এখানে এই যে এখানে হোমওয়ার্ক দেয়। অল স্টুডেন্ট গ্রুপে তো হোমওয়ার্ক দেওয়া যাবে না, এটা আমি রিমুভ করে দিলাম। অল স্টুডেন্ট গ্রুপে কেউ হোমওয়ার্ক দিবেন না। এই যে দেখেন এখানে আমাদের অন্যান্য স্টুডেন্টরা তাদের অনুভূতি গুলা জানায় একটা একটা করে পোস্ট করছে, হ্যাঁ, তাদের অনুভূতি গুলা জানায় একটা একটা করে পোস্ট করছে। এই যে যার যা অনুভূতি, আপনার যদি আমাদের সম্পর্কে খারাপ অনুভূতি হয়, আপনি একটা খারাপ অনুভূতি দিয়ে পোস্ট করেন, আপনার বলার স্বাধীনতা আছে। আপনার যদি আমাদের প্রতি কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শ দিয়ে একটা পোস্ট করেন। আপনার যদি আমাদের সম্পর্কে ভালো কোনো ধারণা থাকে, সেই ভালো ধারণাটা নিয়ে একটা পোস্ট করবেন। এতটুকু চাওয়া তো আপনাদের কাছ থেকে আমরা চাইতেই পারি, তাই না? এতটুকু উৎসাহিত তো আপনারা আমাদেরকে করতেই পারেন। তো এই চাওয়াটা আমি আপনাদের কাছে চাইলাম। 2 নাম্বার হচ্ছে এখানে আমাদের প্রায় 400+ স্টুডেন্ট হয়েছে সর্বসাকুল্যে। তো এখান থেকে 400টা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে হয় নাই, তার মানে কয়জন অ্যাক্টিভ আছে সেটাই বোঝাই যাচ্ছে। আপনারা আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটাতে সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে জিনিসটা আমি এখানে বলার জন্য আজকে বিশেষ করে কথা বলতেছি, আপনারা যখন ফ্রি থাকবেন, আপনারা যখন ফ্রি থাকবেন একদম সম্পূর্ণ ফ্রি, আপনার হোমওয়ার্ক শেষ, কাজ শেষ, ক্লাসের টিচারের ভিডিওটা বারবার দেখা শেষ, আপনি যখন ফ্রি থাকবেন তখন চলে যাবেন সরাসরি আমাদের এই প্লে লিস্টে, আমাদের এখানে চ্যানেলের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অর্থাৎ আপনি যখন ফ্রি থাকবেন তখন এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি এই যে আমাদের এখানে কয়েকটা প্লে লিস্ট আছে, লিড জেনারেশনের প্লে লিস্ট আছে, ডাটা এন্ট্রি প্লে লিস্ট আছে। অবশ্যই টিচার যে ক্লাসটা নিবে সেই ক্লাসটা যদি প্লে লিস্টে থাকে সেটাই শিখবেন, অ্যাডভান্স কিছু এখন আপাতত শেখার দরকার নেই, সেটা পরে। ধরেন আপনার ট্রেনার আজকে ওয়েব রিসার্চের ক্লাস নিছে, আপনি এটা কয়েকবার দেখছেন, আপনার ট্রেনার আপনাকে একটা নিশ দিয়ে দেখাইছে, এখন আপনি এটাকে ক্লিয়ার হওয়ার জন্য দেখা গেছে ওয়েব রিসার্চের আরেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে। ছাত্র আমাকে একটা নিশ দিয়ে দেখাইছে, দেখি আমি এখানে এই এখানে যেহেতু ইউটিউব চ্যানেল একটা দেওয়া আছে, এটা একটু দেখি দেখি নতুন আর একটু শিখতে পারি কিনা, দেখবেন চাইলেও শিখতে পারবেন। গেল এটা। 2 নাম্বার যে প্রবলেমটা এখানে, ফার্স্ট ক্লাসে হয়তো আমাদের ট্রেনার আপনাদেরকে বা এই বেসিক যে জিনিসটা সেটা উনি তো আসলে অ্যাডভান্স থেকে আহ, কোনো কারণে শুরু করে ফেলছিল, পরবর্তীতে আবার বেসিক থেকে শুরু করছে, যেটা হয়তো অনেকে জানেও না। আপনারা সেটা সবাইকে জানানোর ব্যবস্থা করবেন। যাদের এখনো এক্সেল নিয়ে সমস্যা আছে, এক্সেল নিয়ে যাদের সমস্যা আছে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এই যে আমার ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ যে প্লে লিস্টটা আছে, সেই প্লে লিস্টে দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে, স্যালারি শিট সহ মাইক্রোসফট এক্সেলের খুঁটিনাটি সব শিখুন এক ভিডিওতে। এই ভিডিওটা একজনও মিস করবেন না, একজনও মিস করবেন না। অর্থাৎ আপনাদের যে বেসিক ক্লাস নিছে তো নিছে, এর পাশাপাশি এই ভিডিওটা প্রায় 1 ঘন্টা 3 মিনিটের এই ভিডিওটা যদি সবাই দেখেন,
তাহলে আপনাদের এক্সেল কিভাবে শেয়ার করবেন, এক্সেলে কিভাবে কাজ করবেন, এক্সেলের খুঁটিনাটি সবকিছু জানা হয়ে যাবে। যেমন ক্লাসে শুরুর আগেই একজন আমাকে বলছিলেন যে স্যার, যখন আমরা নিচের দিকে কাজ করি তখন ধরেন আপনি নিচে কাজ করতেছেন, তখন উপরের এই লেখাটা ধরেন উপরের যে ঘরগুলা, এই ঘরগুলা তো দেখা যায় না, তখন আমাদের নিচের কাজগুলো করতে সমস্যা হয়। ধরেন এই লেখাটা, এখন আমি নিচে স্ক্রল করে গেছি, স্যালারি শিট সহ এই লেখাটা দেখা যাচ্ছে না, এই লেখাটা যেন জায়গায় থাকে, আপনি নিচে গেলেও এটা যেন করতে পারেন। এগুলা নিয়ে সব খুঁটিনাটি, মানে খুঁটিনাটি যে ব্যাপারগুলা, খুঁটিনাটি সব ব্যাপারগুলা হচ্ছে এই ভিডিওতে আলোচনা করা আছে। তো আপনারা এই ভিডিওটা সবাই দেখে নিবেন, একজনও মিস করবেন না, একজনও মিস করবেন না, সবাই এই ভিডিওটা দেখে নিবেন। হ্যাঁ, অন্যগুলা দেখেন আর না দেখেন, এই ভিডিওটা সবাই দেখে নিবেন। এই ভিডিওটা দেখে নিলে আপনাদের এক্সেল, এই ভিডিওটা দেখে নিলে আপনাদের এক্সেল নিয়ে অথবা গুগল শিট নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এরপরে যদি প্রবলেম থাকে, আমাদের সাপোর্ট টিম তো আছেই। হ্যাঁ, আমাদের টিচার আসলে উনি খুব অভিজ্ঞতার সাথে কাজ করতেছে মার্কেট প্লেসে। তো তো উনি চাচ্ছিল যে প্রথম থেকে আপনাদেরকে একটু ওইদিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি বুঝতে পারে নাই আসলে যে এখানে অনেকেই একদম নিউ বিগিনার আছে। পরবর্তীতে আমি বলার পরে উনি অবশ্যই বেসিক ক্লাসগুলো নিয়েছে। তো আপনারা যারা এখনো বেসিকে সমস্যা আছে, তারা আমাদের এই চ্যানেলগুলোতে এসে বেসিক ক্লাসগুলো আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। যেন হচ্ছে আরেকটু কাজ আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই এই অল স্টুডেন্ট গ্রুপটাকে একটু শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করে দিবেন। এই জিনিসগুলো আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। আপনারা ফ্রি সময়টাকে কাজে লাগাবেন, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কাজে লাগাবেন। আপনারা প্রতিদিন হোমওয়ার্ক দিবেন, দেখছেন কত সুন্দরভাবে প্রফেশনাল লুকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছেন, নাম, ইনস্টিটিউট, কোর্সের নাম, ক্লাস নাম্বার, হোমওয়ার্কের নাম, কোর্সের নাম, এরপরে হচ্ছে ওনার হোমওয়ার্ক লিঙ্ক, সবকিছু এরকম প্রফেশনালি আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিবেন। হ্যাঁ, আমার এতটুকু অনুরোধ রইলো, এবং প্রতিটা ক্লাসে আপনারা অ্যাটেন্ডেন্স থাকার ট্রাই করবেন। তো ধন্যবাদ অমিত স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাদের যে কোনো পরামর্শ আমরা অবশ্যই আন্তরিকতার সাথে গ্রহণ করব। তো আমি আমার কথা এখানে শেষ করলাম। আমি অমিত স্যারকে তার ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পরে আপনার কথা শুনলাম। ধন্যবাদ রেবত স্যারকে আচ্ছা, আপনার অমিত ভাই মূল্যবান কয়েক কথা বলার সেকেন্ড। জন্য। স্যার এই একটু কথা এখানে বলতে এক মিনিট। এখানে FC 16987 এই নামে কে আছেন? FC 16987। তো আনমিউট করে কথা বলেন। FC 16987। আচ্ছা, আমি ওটা দেখতেছি ক্লাস শেষে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো স্যার কাইন্ডলি আমাদেরকে আপনারা যার যে সমস্যা আছে ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। ক্লাসের প্রথমে আমরা আচ্ছা, ক্লাস শুরু সেকেন্ড করব। একটু কথা বলি। সেটা হচ্ছে, যেহেতু আপনাদেরকে জুম লিঙ্কটা 8টা 45-এ দেওয়া হয় আর ক্লাসটা শুরু হয় 9টা 5-এ, তার মানে এখানে 20 মিনিট সময় থাকে। 20 মিনিট সময়ে যার যার সমস্যা থাকলে জয়েন করে আমাদের অ্যাডমিনদের সাথে কথা বলে নিবেন, এবং ক্লাস শেষে আমাদের ট্রেনারের সাথে কথা বলবেন। ক্লাসের মাঝখান দিয়ে দয়া করে কেউ কোনো কথা বলবেন না। ওকে। সমস্যা থাকলে ক্লাস শেষে যখন প্রশ্ন করা হয় তখনই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। তো এখন ক্লাস শুরু করি। আগের দিন আমরা ওয়েব রিসার্চের আগের দিন আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে দেখেছিলাম, হ্যাঁ। তো ওয়েব রিসার্চের আরো কিছু বিষয় বা টুলস এর ব্যবহার আমরা এখন শিখব। তার ভিতরে কিছু বিজনেস ডিরেক্টরি সাইট আছে, যে সাইটগুলো থেকে ওয়েব স্ক্রাপিং করা হয়। অর্থাৎ ওয়েব স্ক্রাপিং বলতে কি হয়, কি বোঝায়, যেটাকে আমরা ওয়েব থেকে যেগুলাকে সার্চ করি। আচ্ছা, ওয়েবে আমরা অর্থাৎ গুগলে এসে আমরা যেগুলো সার্চ করি, এই সার্চ গুলাকে আমরা দেখা যাচ্ছে একটা একটা করে আমরা
কি করে ওইগুলোকে সংগ্রহ করি, তাই না? গতদিন আমি যে ক্লাস নিয়েছিলাম প্রত্যেকটা ডাটাকে আমরা একটা একটা করে সংগ্রহ করছিলাম। যেমন নাম সংগ্রহ করছিলাম, তারপরে আপনার ফোন নাম্বার সংগ্রহ করছিলাম, কোম্পানি, ওয়েবসাইট সংগ্রহ করছিলাম, ইমেল সংগ্রহ করছিলাম। এটা একটা একটা করে, অর্থাৎ আমাদের যদি কোনো বায়ার 100 ডাটা সংগ্রহ করতে বলে, 100 লিড সংগ্রহ করতে বলে, তাহলে আমাদের তো অনেক টাইম যাবে। সেজন্য আমরা কিছু টুলস এর ব্যবহার শিখব, এবং এখন থেকে আমরা লিড জেনারেশনের ভিতরে কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করতেছি। তো আশা করি এখন থেকে ক্লাস মিস করবেন না, সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক দিন একটা একটা করে টুলস এর ব্যবহার দেখানো হবে। ঠিক আছে? আর যখন আমরা ভিডিওটা পাবলিক করি, তখন আপনারা বারবার করে ভিডিওটাকে দেখে নেবেন। দেখার পরে আপনারা আপনাদের হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এই বিজনেস ডিরেক্টরি সাইটের ভিতরে আমাদের কিছু বিজনেস ডিরেক্টরি আছে। তার ভিতরে যেমন ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস নামে একটা ডিরেক্টরি সাইট আছে। তারপরে যেটা ইয়েলো পেজেস নামে একটা ডিরেক্টরি সাইট আছে। তারপরে আছে এটা ইয়েল্প নামে একটা আছে, ইয়েল্প। তারপর আছে আপনার সিটি সার্চ, সিটি সার্চ, জুম ইনফো। জুম ইনফোর ব্যাপারটা আগের দিন তো একটু দেখাইছিলাম মনে হয় হালকা করে। না স্যার। মানটা, আর আছে scrap.io, apollo.io। ঠিক আছে? এইগুলা আছে। এরপরে দেখেন, মনে করেন যে এই যে এগুলো লিখলাম, এইগুলা সাধারণত ইউএসএ বেসড কান্ট্রি, তার মানে ইউএস এর ডাটাগুলোকে বেশি প্রাধান্য দেয় না। ঠিক আছে? তার মানে ওখানকার ডাটাগুলোকে সংগ্রহ করার জন্য এই পেজ, এই ওয়েবসাইট গুলো আমরা ব্যবহার করব, বা এই ডিরেক্টরি গুলো আমরা ব্যবহার করব। তো বিজনেস ডিরেক্টরিটা কেন এটার নাম হয়েছে বিজনেস ডিরেক্টরি বলতে, সাধারণত ডিরেক্টরি বলা হয় কোনগুলাকে, যেগুলা মনে করেন যে যেমন গুগল আর ই কমার্স সাইট যেমন অ্যামাজন, অ্যামাজনে মানুষ আসে ব্যবসা করার জন্য, তাই না? আর এই যে ডিরেক্টরি সাইট গুলো আছে, এখানে তাদের যে ব্যবসা আছে সেই ব্যবসার লিঙ্ক গুলা এখানে তুলে ধরে, হ্যাঁ, আপলোড করে, যাতে এখান থেকে মানুষ তাদের ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে বা এখান থেকে ডাটাগুলো সংগ্রহ করতে পারে। ঠিক আছে? নিয়ে সেখান থেকে তারা তাদের ব্যবসাটা শুরু করতে পারে। এই জন্য এখানকার এই যে পেজ গুলা বা এই ওয়েবসাইট গুলাকে বলা হয় ডিরেক্টরি। তো এখন আমরা এই ইয়েলো পেজ আর ইয়েল্প, ঠিক আছে, এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমরা ইয়েল্পে যাই, ইয়েল্পটা একটু দেখি প্রথমে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ইয়েল্প, হ্যাঁ, এই যে ইয়েল্প নামে যে ডিরেক্টরি সাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। ইয়েল্প পেজ, ঠিক আছে, ইয়েল্প পেজ নামে যে ডিরেক্টরি সাইটটা দেখতে পাচ্ছি, এই সাইটটা আমরা প্রবেশ করব। এই যে আমরা প্রবেশ করলাম, তো আমি এই লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি ওখান থেকে নিতে পারবেন, অথবা এই www.yelp.com, হ্যাঁ, এখান থেকে এটা লিখলেই আপনার এই পেজটায় নিয়ে চলে আসবে। তো এখান থেকে এটাকে লগ ইন করতে পারেন, নাও করলে সমস্যা নেই আর কি। এখান থেকে আপনি লগ ইনও করতে পারবেন, লগ ইন না করলেও আপনার সমস্যা নেই, তবে লগ ইন করে নিলে ভালো হয় আর কি, পেজটা সিকিউরড হয়। তো এখান থেকে দেখেন, এখানে অনেক ডেটা রয়েছে। ডেটাগুলো আমরা দেখি, যদি এই রেস্টুরেন্ট দিই, রেস্টুরেন্ট দিলে যদি এখানে আমরা রেস্টুরেন্ট দিয়ে যদি সিএ, অর্থাৎ এখানকার যদি ইউএসএ,
আমরা লোকেশনটা ইউএসএ দেই। বা ইউএসএ, এটা ইউএসএ দিলে, হ্যাঁ ফ্রান্সিসকো সিএ, ঠিক আছে, এখানকার একটা ইউএস এর একটা সিটি। তো আমরা এখানকার যদি দেখি, তাহলে এখানে দেখেন কতগুলা কোম্পানি বা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, দেখেন এখানে কতগুলা, একটা পেজে 10টা করে আছে, অর্থাৎ এখানকার আমরা যদি এরকম যাই, একটা পেজে এরকম করে এদের কোম্পানিগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো এই রেস্টুরেন্ট গুলো থেকে আমরা ডাটাটা সংগ্রহ করব। এখন কি করে সংগ্রহ করব এই ডাটাটা, যদি আমরা এরকম করে ঢুকি প্রত্যেকটা ওয়েবসাইটে, তাহলে আমরা প্রত্যেকটা থেকে এই আগের যেদিন আমরা প্রথম, মানে গত ক্লাসে যে ডেটাগুলো সংগ্রহ করছিলাম ম্যানুয়ালি, ওইভাবে আমরা সংগ্রহ করতে পারি। আর কি করব, আমরা এখন যেটা সংগ্রহ করব টুলস এর মাধ্যমে, সেই সংগ্রহটা আমরা যাতে একসাথে করতে পারি, অর্থাৎ 10 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা, হ্যাঁ এর ভিতরে যাতে আমরা হাজার হাজার ডাটা সংগ্রহ করতে পারি একটা টুলস এর ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে, এই কাজটা আমরা আজকে শিখবো। তো ক্লাসটা সবাই সুন্দর করে দেখেন। তো রেস্টুরেন্ট যত আছে আমি রেস্টুরেন্টেই কথা বলি, অথবা এখানে রেস্টুরেন্টের কথাই বললাম। তো এখান থেকে আপনি সার্চ দিবেন, ঠিক আছে, এখান থেকে রেস্টুরেন্ট দিতে পারেন, ডেন্টিস্ট দিতে পারেন। হ্যাঁ, ডেন্টিস্ট দিতে পারেন, তারপরে আপনার যেটা পছন্দ, ফুড অ্যান্ড বেভারেজ দিতে পারেন। হ্যাঁ, এইভাবে দিতে পারেন। তো আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে, অর্থাৎ বাইরে যেটাকে আপনাকে সাজেস্ট করবে, যে আমাকে যদি, আপনাকে যদি বলে, বা যে এরকম আমাকে ডেন্টিস্টের 1,000 ডাটা দিতে হবে, ডেন্টিস্টের 1,000 যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ডেটা দিতে হবে, তাদের মেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, হ্যাঁ, কোম্পানির লিঙ্ক দিতে হবে, এরকম আর কি। তো এইটা এখান থেকে আপনাকে বের করতে হবে, যে 1,000 ডাটা বের করতে হয়তো বা হাইয়েস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম লাগলো। আর যদি আপনি ম্যানুয়ালি করেন তো একদিন 2 দিনও লাগতে পারে। তো আমরা কি করব, এখন মনে করেন যে আমরা ডেন্টিস্টে করি। তো এখান থেকে প্রথমে আমরা ইয়েলপ পেজে আসলাম, আসার পরে আমরা এখান থেকে সার্চ দিব। হ্যাঁ, এখান থেকে এই পেজটাই আসবে, এই পেজটা আসার পরে আমরা এখান থেকে সার্চ দিব, যে ডেন্টিস্ট, ডেন্টিস্ট দিলাম, রেস্টুরেন্ট দিতে পারেন, এখানে অনেক ডেটা রয়েছে। হ্যাঁ, তো ডেন্টিস্ট এখানে গেলাম, যে আমরা সার্চ দিলাম, এই সার্চ দিলে আমাদের ঠিক এই পেজটাই নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমরা এই মাউসের রাইট বাটনটা ক্লিক করব, মাউসের রাইট বাটনটা ক্লিক করব কোথায়, এই যে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটের বাম পাশে এখানে আমরা রাইট বাটনটা ক্লিক করব। ঠিক আছে, এই ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়, অর্থাৎ এখানে আমি একটু বলি, দেখেন এই একটা যে এখানকার যে একটা ইয়ে রয়েছে কোম্পানি, সেই কোম্পানির ঠিক এই জায়গাটায় ক্লিক করব। ঠিক আছে, তার মানে এই জায়গাটা ক্লিক করব, এই জায়গাটা ক্লিক করলে আমাদের কোম্পানির ইয়ে রয়েছে ঠিক এই জায়গা থেকে, মনে করেন এই বরাবর, ঠিক এই বরাবর আমাদের কোম্পানির পেজটা রয়েছে। ঠিক আছে, তার মানে এই কোম্পানির পেজ, আর এই যে ম্যাপটা দেখা যাচ্ছে ঠিক মাঝ বরাবর আমরা ক্লিক করবো। তার মানে আমরা যদি ভিতরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। সেজন্য আমরা এই পেজের ভিতরেও করব না, ম্যাপের ভিতরেও করব না, অর্থাৎ দুই পেজের মাঝখানটাই করব। ঠিক আছে, তো এখানে আমরা রাইট বাটনটা ক্লিক করব, রাইট বাটনটা এখানে ক্লিক করার পরে দেখেন এই এরকম একটা পেজ আসবে, যে ব্যাক, ফরওয়ার্ড, রিলোড, সেভ অ্যাজ, প্রিন্ট। হ্যাঁ, এরকম করে লাস্টে দেখেন ইনস্পেক্ট নামে একটা কথা আছে। হ্যাঁ, ইনস্পেক্ট নামে একটা কথা আছে, এই ইনস্পেক্টে আমরা ক্লিক করব, ইনস্পেক্টে আমরা ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ঠিক এরকম একটা পেজে আমাদের নিয়ে আসবে। এইগুলা কি এইচটিএমএল এর কিছু কোড টোড দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম একটা পেজে আমাদের নিয়ে আসবে। হুম, তো এই আমাদের যে পেজটা নিয়ে আসলো, এই পেজটা আনার পরে আমরা এখন কি করব, এখন করব এই যে উপরের যে বার আছে,
এই বারের ঠিক এখানকার দেখেন একটা দুইটা তীরের মতো একটা চিহ্ন আছে। এই তীর চিহ্নটা আমরা ক্লিক করব। দুইটা বারের মতো একটা, দুইটা এই যে তীরের মতো একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের দেখেন কি কোন পেজে নিয়ে যায়। এই যে এখানে নিয়ে গেলে আমাদের দেখেন ওয়েব স্ক্রাপার নামে একটা অপশন আছে, এই অপশনে নিয়ে যাবে। তার আগে আমি একটু কথা বলি। আচ্ছা, এখানকার থাকুক, আমি একটা কথা বলি। এখানকার আমাদের প্রথম কাজ করতে হবে, এই যে আমাদের যে ডেটাগুলো বের করব, এই ডেটাগুলো বের করার আগে আমাদের ওয়েব স্ক্রাপার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে। হ্যাঁ, ওয়েব স্ক্রাপার নামে একটা ক্রোমো এক্সটেনশন আছে। এই ক্রোমো এক্সটেনশনটা আমরা ডাউনলোড করব। এই যে, হ্যাঁ, এই যে ওয়েব স্ক্রাপার নামে একটা ক্রোমো এক্সটেনশন আছে। এই ক্রোমো এক্সটেনশনটা আমরা ডাউনলোড করব। হ্যাঁ, ডাউনলোড করবো মানে এটাকে আমরা এখানে, আমি আপনাদের এটাও চ্যাট বক্সে দিয়ে দিই। এটা ক্রোমো এক্সটেনশন নামে এই যে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আমরা ক্রোমোর সাথে অ্যাড করে নিব। তো আমার যেহেতু এখানে ক্রোমো আছে, আমি আছে রিমুভ করে দেই। রিমুভ করার পরে আমি অ্যাড করি, আর শুধু তাহলে একটা বুঝতে ক্রমটা নিয়ে সুবিধা হবে। করতে, হ্যাঁ, তাই না? এটা আমি, আচ্ছা এখানে তো ছিল। এই যে এটাকে আমি দেখেন এরকম পেজ আসবে, ওইটা সার্চ করলে এরকম পেজ আসবে। আসার পরে অ্যাড টু ক্রোমো এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড এক্সটেনশন নামে একটা বাটন আসছে। এই বাটনটা ঠিক আমরা এখানে ক্লিক করবো। অ্যাড এক্সটেনশন নামে বাটন আসছে, এখানে ক্লিক করার পরে আমাদের এই যে আমাদের ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে এই যে আমাদের এই পেজটায় নিয়ে আসলো। হ্যাঁ, এই পেজটায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমরা এখান থেকে ঠিক আমাদের এই যে এক্সটেনশন ইয়ে আছে বার আছে, এখানে আমরা এটাকে পিন করে নিব। হ্যাঁ, এখানে পিন করে নেব। এই পিন করে নিলে আমাদের এই উপরে শো করতেছে, দেখেন এখানে শো করতেছে। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, যে এখানে অবশ্যই শো করতেছে। দেখেন এই যে শো করতেছে। ঠিক আছে, এই যে, হ্যাঁ, ওয়েব স্ক্রাপারের যে চিহ্নটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো এখানে আমরা এটা আগে করে নিব। হ্যাঁ, আমাদের এই টুলসটা ব্যবহার করার পূর্বে আমরা এটা করে নিব। তা না হলে আমাদের এই যে আহ, আমাদের যে এই যে ইয়েটা দেখাচ্ছে, এই যে ওয়েব স্ক্রাপার একটা তথ্যটা দেখাচ্ছে, ডাটাটা দেখাচ্ছে, এইটা কিন্তু দেখাবে না যদি আমাদের ওয়েব স্ক্রাপারটা না থাকে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই ওয়েব স্ক্রাপারে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম একটা পেজ আসবে। ঠিক এরকম একটা পেজ আসবে। এখন এখানে এই পেজটা আসার পরে আমরা কি করব, এখানে দেখেন উপরে আছে সাইট ম্যাপস। এখানে আছে সাইট ম্যাপস, তারপরে আছে এইখানে আছে, দেখেন এই আছে সাইড ম্যাপ। হ্যাঁ, তারপরে এই আছে সাইড ম্যাপস। এটা সাইড ম্যাপস, এটা আছে সাইড ম্যাপ। আর এইটা আছে ক্রিয়েট নিউ ম্যাপ। হ্যাঁ, এখানে তিনটা কথা লেখা আছে, একটা সাইড ম্যাপস, একটা আছে সাইড ম্যাপ, আর একটা আছে ক্রিয়েট সাইড ম্যাপ। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে এই তিনটা থেকে আমরা এখানে ক্রিয়েট নিউ ম্যাপে যাব। ক্রিয়েট নিউ ম্যাপে যাব। তো ক্রিয়েট নিউ ম্যাপে গেলে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েট সাইড ম্যাপ, আর একটা হচ্ছে ইম্পোর্ট সাইড ম্যাপ। তো আমরা যেহেতু এখানে আমরা কিছু তৈরি করব, সেহেতু আমরা এখানে ক্রিয়েট সাইড ম্যাপে ক্লিক করব। ক্রিয়েট সাইড ম্যাপে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পেজ তৈরি হয়ে গেছে, যার ভিতরে এখানে সাইড ম্যাপ নেম আর ইউআরএল, একটা নেম আছে, ইউআরএল একটা কোড মানে ইয়ে আছে। তো এখানে আমরা প্রথমে এই যে সাইট ম্যাপ নেম আমরা যে সাইটটা থেকে নিচ্ছি, সেই সাইটটা কে আমরা ক্যাপচার করব প্রথমে। তো এখানে আমরা কি নিচ্ছি, এখান থেকে ডেন্টিস্ট নিচ্ছি, তাই না? ডেন্টিস্ট। তো আমরা এখানে ডেন্টিস্টটা লিখবো, বা আমরা যেটা ইচ্ছা এখানে লিখতে পারি, ডেন্টিস্ট। আচ্ছা, ডেন্টিস্ট লিখলাম। এখন এই যে ইউআরএলটা,
ইউআরএলটা কোনটা, কোন ইউআরএলটা হবে? এই যে আমরা সাইট ম্যাপ, এই যে আমরা পেজটার ভিতরে ঢুকছি, এই পেজটাকে প্রথমে আমাদের ক্যাপচার করতে হবে। এই পেজটার ভিতরে যা আছে, এই যা আছে সবকিছু আমরা নিয়ে নিব। সেই জন্য আমরা এই ইয়েল্পের যে পেজ লিঙ্কটা আছে, এই ইয়েল্পের লিঙ্কটা আমরা কপি করব, কপি করে ঠিক ইউআরএল এ আমরা এনে ছেড়ে দেব। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি হ্যাঁ, স্যার। বোঝা জি যাচ্ছে। স্যার, বুঝতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমরা সাইড ম্যাপে এই যে ডেন্টিস্টের নাম লিখলাম, যেহেতু আমরা ডেন্টিস্ট বের করব সেহেতু ডেন্টিস্টের নাম লিখলাম। আর এখান থেকে আমরা এই ইয়েল্পের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ইউআরএলটা আছে, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ আছে, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের উপর একটা রুটস নামে একটা, এই ডাটা প্রিভিউ নামে একটা, এই যে রুটস কথাটা লেখা আসছে, ঠিক আছে? এই রুটসে এখন আমরা কি করব, এখানে অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, ঠিক আছে? এই রুটস এর এই বিষয়টা হয়ে গেলে এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আরো কিছু তিনটা চারটে ছক আসছে। এখান থেকে আমরা কি করব, আমাদের প্রথমে এই যে লিঙ্কটা ছিল, লিঙ্কটাকে আমরা প্রথমে কপি করছি, তাই না? লিঙ্কটাকে ক্যাপচার করছি। এখন কি করব, এই লিঙ্কের ভিতরে যত ডাটা আছে, এই ডাটাগুলোকে ক্যাপচার করার জন্য আমরা এই যে মনে করেন এখানে একটা এই যে ইউনিয়ন ফিল্মমোর ডেন্টাল আছে, তারপরে স্যাকক্লিফ ডেন্টাল আছে, স্মুথিং ডেন্টাল আছে, এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো ডাটাকে আমরা এখন ক্যাপচার করব, ঠিক আছে? তো আমাদের এখানে মনে করেন এই যে একটা কোম্পানি, তো এখানে আমরা কোম্পানি লিখতে পারি বা ডেন্টিস্টও লিখতে পারি, ডেন্টিস্ট কোম্পানি দিতে পারি। হ্যাঁ, ডেন্টিস্ট, ডেন্টিস্ট কোম্পানি, ডেন্টিস্ট, আচ্ছা ডেন্ট কোম্পানি যায় বা ডেন্টিস্ট কোম্পানি যায়, ডেন্টিস্ট, আচ্ছা ডেন্টিস্ট সিওএম দিলাম। হ্যাঁ, ডেন্টিস্ট কোম্পানি নাম দিলে আমরা এখানে এটা দিলাম। এখন এই যে টেক্সট, আচ্ছা এই যেগুলো আছে দেখেন, এইগুলা তো লিঙ্ক, তাই না? এগুলা তো টেক্সট না। এগুলাতে আমরা যদি ক্লিক করি, দেখেন এই যদি আমরা ক্লিক করি তো অন্য পেজে চলে যাচ্ছে, তাই না? এগুলো আছে কি লিঙ্ক, এগুলো আছে লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক। অর্থাৎ এখানে দেখেন টাইপ আছে, টাইপের টেক্সট আছে, আর আছে কি টাইপের টেক্সট আছে, লিঙ্ক আছে, ইমেজ আছে, টেবিল আছে। তো আমরা এখান থেকে লিঙ্কটাকে সিলেক্ট করে দেবো, লিঙ্কটাকে সিলেক্ট করে দিলাম। তো লিঙ্কটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আছে সিলেক্ট, তারপর আছে এলিমেন্ট প্রিভিউ, ডাটা প্রিভিউ। এখান থেকে আমরা এই সিলেক্টে ক্লিক করব। হ্যাঁ, সিলেক্টে ক্লিক করার পরে এখানে ডেন্টিস্ট, এখানে টেক্সট দিলে আমরা লিঙ্ক করলাম, লিঙ্ক করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাল্টিপল সিলেক্ট। এখান থেকে, এখান থেকে একটা সিলেক্ট হয়ে পড়েছে কি জানো, এরর সিলেক্ট দেখাচ্ছে, failed to confirm cab message could not establish connection removable does not exist error। এখান থেকে আমরা দাঁড়ান একটুখানি, আমি একটু এটা দেখি, টেস্ট। আচ্ছা অমিত ভাই, একটু নিচের দিকে আসেন তো। ওইখানে তো দেখাচ্ছে স্পন্সর্ড রেজাল্ট, নিচে দেখেন নাম্বার দিয়ে হয়তো শো করতেছে 1 2 এভাবে। নেক্সটে এগুলা, না এগুলা না, ওগুলো তো সমস্যা নেই।
হ্যাঁ, এই যে ডেন্টিস্ট। 10-8, এই যে 10-8-7-5, এই যে এগুলো। আর শুরুর দিকে এটা হচ্ছে স্পন্সর্ড, মানে হচ্ছে ওগুলো আপনার অ্যাড, একটুতে অ্যাড করছে। একটু নিচে আসেন, না একটু নিচে, একটু নিচে আসেন। তো দেখি এগুলাতে। এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার, এই যে এক হ্যাঁ নাম্বার হ্যাঁ, এক নাম্বার দেখছি ঠিক দেখছি আছে। এটা। হুম। হ্যাঁ হ্যাঁ, এগুলোতে আপনার ক্লিক করলে হবে। ওগুলো সিলেক্টর আইডিটা দাঁড়াও ওখানে দেখি, বসায় দেন। ডেন্টিস্ট, ডেন্টিস্ট, তারপরে দেখি left। হ্যাঁ, এখন সিলেক্ট করেন। না, আসতেছে না এখান থেকে। এই একটা কি মেসেজ আসছে, could not establish connection, receiving error, does not exist। আচ্ছা দেখি, আমি একটু ব্যাকে যাই তাহলে। এখান থেকে তো কেটে ভালো লাগছে না। এখন একটু দাঁড়ান, আমি একটু দেখি। ডেন্টিস্ট, এটা আমি আচ্ছা, রেকর্ডটা অফ করে রাখেন আপাতত, মানে সমস্যা পজ নেই, পজ করে রাখেন। এই যে এবার আসছে, ঠিক আছে। তো এখন দেখেন, এই যে আমি সিলেক্ট করলাম, আগে একটা সমস্যা হচ্ছিল মনে হয় কি, ঠিক আছে। হুম। তো এখানে ডেন্টিস্ট দিলাম, ডেন্টিস্ট দেওয়ার পরে মাল এই যে সিলেক্টর, এখানে লিংক আছে, আমরা লিংকে দিব। লিংকে দেওয়ার পরে সিলেক্টরে আমরা সিলেক্ট অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে প্রত্যেকটা সিলেক্ট হবে। হ্যাঁ, এখানে আমরা এই মাল্টিপলে ক্লিক মাল্টিপল করেন। মাল্টিপল সিলেক্ট করব। মাল্টিপল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করব। প্রত্যেকটা সিলেক্ট করলে দেখেন, প্রত্যেকটাই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে তো আরো রয়েছে, আমরা প্রথম পেজটা নিব। এখান থেকে আমাদের প্রথম পেজটা নিলাম। আচ্ছা, প্রথম পেজটা নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে আছে দেখেন, এই যে ডান সিলেক্টিং কথা আছে। হ্যাঁ, এই পেজের নিচে দেখেন ডান সিলেক্টিং কথা আছে। এই ডান সিলেক্টিং আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে সেভ সিলেক্টিং নামে একটা সিলেক্টর নামে কথা আছে, সেভ সিলেক্টরে ক্লিক করব। সেভ সিলেক্টরে ক্লিক করার পরে আমাদের ঠিক এরকম একটা পেজ এরকম। তৈরি হয়ে গেল। এখন আমরা ডেন্টিস্টের পরে ক্লিক করলে এখানে দেখেন আমাদের রুট আর ডেন্টিস্ট এই দুইটা কথা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, রুট আর ডেন্টিস্ট। এই পেজটা ঠিক আমরা এখন কাজে লাগাবো। তো এখান থেকে আমরা, আচ্ছা, তো এখানে এই পেজটা এখন আমরা এই পেজটা থাক এইভাবে। আমরা এখন কি করব, এটা আমরা কেটে দিব। হ্যাঁ, এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করবো। যে কোনো একটা লিঙ্কে আমরা কি করবো, প্রবেশ করবো। মনে করেন আমরা এটাইতে প্রবেশ করলাম। হ্যাঁ, এটাকে প্রবেশ করে আমরা ঠিক ওই পেজটার বা এই ইয়েটার ডাটাটা সংগ্রহ করব। ঠিক আছে, এই ডাটাটা, এখানকার ডাটাটা আমরা সংগ্রহ করব। তো সংগ্রহ করলে কিভাবে সংগ্রহ করব, এখান থেকে আমরা ঠিক আগের মতো, আমরা এখানে বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্পেক্ট আছে, ইনস্পেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক আগের পেজে নিয়ে আসলো। হ্যাঁ, আগের পেজে নিয়ে আসার পরে আমরা এখান থেকে ঠিক এখানে যে দুইটা তীরের মতো আছে, এখানে ওয়েব স্টপার নামে কথা আছে, এখানে এটা ক্লিক করে দিলাম। দিলে দেখেন এখানে ডেন্টিস্ট কথা আসলো, এই ডেন্টিস্টে ক্লিক করলাম। হ্যাঁ, এই ডেন্টিস্টে ক্লিক করার পরে ডেন্টিস্টের উপরে চলে গেলে এখন আমরা এখান থেকে নিউ অ্যাড নিউ সিলেক্টর নামে একটা অপশন আছে, এই অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, এখন এই যে যে ডাটাগুলো আছে আমরা ডাটাগুলো সংগ্রহ করব। তো আমরা প্রথমে এখানকার এই যে ডেভিড টি এইচও, হ্যাঁ, ডিডিএস, এই যে একটা নাম আছে, এই নামটাকে আমরা এখন কপি করবো। তো আমরা প্রথমে কি লিখবো, আইডিটাকে নাম লিখতে পারি না, এনে নাম লিখবো। হ্যাঁ, এই যে নেম লিখলাম।
এখন এইটা তো আমাদের টেক্সটে আছে তাই না, এটা তো টেক্সটে, এটা তো ক্লিক করলে আমাদের লিঙ্কে যাবে না তাই না, এই যেটা আছে এটাকে আমাদের ক্লিক করলে তো লিঙ্কে যাবে না। তাই আমরাকে এটাকে টেক্সট হিসেবে ধরলাম। টেক্সট হিসেবে ধরার পরে এখন টেক্সট রয়েছে যেহেতু আমরা টেক্সট রেখে দিব। দেওয়ার পরে এখানে সিলেক্ট এসে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেখেন এখানে আমি ক্লিক করলে এই কালারটা আসলো। এখানে এই কালারটা আসার পরে আমরা এই পেজটাকে এই দিকে নিয়ে গেলে আমরা চলে যাবে তীরের মতো। এখন এইটাকে দিলে আমরা এখানে ডান সিলেক্টিং কথা আছে, ডান সিলেক্টিং এ দিলাম। এখানে দেখেন একটাই তো আমরা সিলেক্ট করলাম বলে আমরা মাল্টিপল সিলেক্টে এইখানে টিক দিলাম না। ক্লিয়ার? এখানে যদি আমরা অধিক সিলেক্ট করতাম তাহলে আমরা এখানে মাল্টিপল কথাটা এই ঘরটা পূরণ করে দিতাম। যেহেতু একটা করব, একটা প্রতিষ্ঠানের আমরা নিচ্ছি ডাটা, সেই জন্য আমরা একটার থেকে এখানে ক্লিক করলাম। ওই ক্লিক করবো না এখানে একটার জন্য। তো এখানে আমরা সেভ সিলেক্টর নামে একটা অপশন আছে, এই সেভ সিলেক্টর নামে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দিলে দেখেন এই যে নেম নামে যে এটা করছিলাম এই একটা ঘর তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই একটা ঘর তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা যে যে ডেটাগুলো নিব সেই ডেটাগুলো এখান থেকে আমরা সিলেক্ট করব। তো অ্যাড নিউ কথাটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ঠিক একইভাবে এখানে আমরা আর কি নিব, এখান থেকে আমরা নিব এখান থেকে মনে করেন আমরা এখন ফোন নাম্বার নিতে পারি। হ্যাঁ, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার আছে। তো আমরা এখান থেকে ফোন নাম্বার নিব, ওয়েবসাইট নিব। তারপর এখান থেকে আমরা মনে করেন এখান থেকে রিভিউ গুলা নিব, রেটিং গুলা নিব। হ্যাঁ, এই সবগুলো আমরা এখন নিব। তো আমরা এখান থেকে এখন মনে করেন কোম্পানি ওয়েবসাইটটা নেই। ওয়েবসাইট, ওয়েবসাইট লিখলাম। এখন ওয়েবসাইটটা সাধারণত কিসে থাকে দেখেন তো, ওয়েবসাইটটা কিসে থাকে, এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা সাধারণত লিঙ্কে থাকে না, যে এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কের ভিতরে কি হবে, ঢুকে যাবে তাই না। তো আমাদের এটা লিঙ্ক করা যেহেতু রয়েছে আমরা এখানে লিঙ্কটাকে ক্লিক করে দিব। এখানে টেক্সটের জায়গায় আমরা কি করব, লিঙ্কটাকে ক্লিক করে দিব। লিঙ্কটাকে ক্লিক করে দিলে দেখেন লিঙ্ক হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কি করব, সিলেক্ট অপশনে ক্লিক করবো। এই সিলেক্টে ক্লিক করলে দেখো আবার এটা অ্যাশ কালারের মতো হয়ে গেছে। তো আবার এটা আমরা একটু সরাই নিব, নিয়ে যাতে এটা দেখতে পারি আমরা। দিলে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা লাল মতো একটা কালার হয়ে গেছে। দিলে এখানে ডান সিলেক্টিং কথা আছে, ডান সিলেক্ট নিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এসে সেভ সিলেক্টর নামে অপশন আছে, সেভ সিলেক্টর যদি দেখেন দুইটা হয়ে গেছে আমাদের, একটা নেম একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখন এরপরে আমরা কি করব, ফোন নাম্বার নিব। তো এখানে আমরা প্রথমে লিখবো ফোন, ফোন লিখলাম। তারপরে ফোন নাম্বার সাধারণত কিসে থাকে আমরা দেখে আসি, ফোন নাম্বার লিঙ্কে আছে কি টেক্সটে আছে, এটা আমরা একটু দেখে আসি। এই যে ফোন নাম্বার, তো দেখেন এখানে ফোন নাম্বারটা টেক্সটে রয়েছে। অতএব আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব। এখান থেকে আমরা টেক্সট যেহেতু আছে টেক্সট সিলেক্ট করে রাখলাম। তারপরে কি করলাম, এখান থেকে আমরা সিলেক্ট কথাটাই ক্লিক করলে আবার সেই আশ কালারের মতো হয়ে গেল। এখান থেকে আমরা এই ফোনে সিলেক্ট করলাম, ফোনে সিলেক্ট করার পরে ডান সিলেক্টিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি হলো, এখান থেকে সেভ সিলেক্টর নামে ক্লিক করে এখন তিনটা হয়ে গেছে। এরপরে আমরা কি নিব, এখান থেকে আমরা নিতে পারি রিভিউ, ওই রিভিউ নিতে পারি। তো এখান থেকে এক সিলেক্ট করে দিলাম রিভিউ, রিভিউস। রিভিউ সাধারণত টেক্সটে রয়েছে, সেহেতু আমরা এখানে এই যে টেক্সটে আছে, টেক্সট না এটা লিঙ্কে আছে তাই না। হ্যাঁ, রিভিউটা আমরা লিঙ্কে আছে, তো আমরা এখানে লিঙ্ক দেই। আচ্ছা, তারপরে এখানে সিলেক্ট দেয়, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডান সিলেক্টিং, তারপর আছে সেভ সিলেক্টর। এই যে রিভিউ চলে আসলো। আবার আমরা দিতে পারি এখান থেকে কি নিব, রেটিং নিব। রেটিং নিতে পারি। রেটিংটা সাধারণত টেক্সটে আছে, আমরা এখান থেকে রেটিংটা টেক্সটে রেখে দিলাম। সিলেক্ট করলাম, এখানটা এটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ডান সিলেক্টিং সেভ সিলেক্টর। আচ্ছা, এখান থেকে আমরা দেখেন কতগুলো নিলাম, পাঁচটা নিছি। আর এখান থেকে আর যেগুলো লাগবে সেগুলো আমরা নিতে পারবো এখান থেকে। অর্থাৎ আমি পাঁচটা থেকে দেখাই। অ্যাড্রেসটা নেন, অ্যাড্রেসটা নেন। হ্যাঁ, অ্যাড্রেসটা নিতে হবে। তো এখান থেকে আমি অ্যাড সিলেক্টিং এ নিলাম, অ্যাড সিলেক্টিং এর পরে আমি অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেসটা দেখি আমরা কিসে আছে, টেক্সটে না নাকি আছে আপনার
এখান থেকে দেখি, এই যে এটা টেক্সটে রয়েছে, তাহলে আমরা টেক্সটে নেই। হ্যাঁ, এই যে, তাহলে আমাদের এখান থেকে টেক্সট সিলেক্ট সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান ডান সিলেক্টিং, আর এখান থেকে টেক্সট সিলেক্টর। ওকে, তাহলে আমাদের সবকিছু সুন্দরভাবে হয়ে গেল। নেম নিলাম, ওয়েবসাইট নিলাম, ফোন নিলাম, রিভিউস নিলাম, রেটিং নিলাম, অ্যাড্রেস নিলাম এখান থেকে আমাদের। আর ইমেলটা এখানে ওইভাবে পাওয়া যায় না, ইমেলটা আমাদের বের করতে হয় আলাদা করে। সেই জন্য এখান থেকে আমাদের মেইনলি যদি ফোন নাম্বার চাই তখন আমরা এই সেক্টর এসে আসে আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের আর কোনো কিছু দরকার না, আমরা এখান থেকে জাস্ট এই পেজটা কেটে দিব। ক্লিয়ার? এই পেজটা আমরা কি করব, কেটে দিব। যে এই পেজটা আমরা টোটালি রাখলাম না। এখন আমরা আগের যে পেজে ছিলাম সেই পেজে চলে আসলাম। ঠিক আছে, আগের পেজে আমরা চলে আসলাম। চলে আসার পরে আমরা ঠিক ওই আগের ভাবে যেভাবে ক্লিক করছিলাম, ক্লিক করলাম, ইনস্পেক্ট আছে, ইনস্পেক্ট গেলাম, এখানে এই তীরের মতো চিহ্নে গেলাম, ওয়েব স্ক্রাপারে গেলাম, যাওয়ার পরে এই ডেন্টিস্ট আছে, ডেন্টিস্টে এই যে চলে আসছে। ঠিক আছে, তো ডেন্টিস্ট আসছে। Yes, এখন আমরা কি করব, এখন আমরা এই যে সাইট ম্যাপ আছে, এই সাইট ম্যাপে ক্লিক করব। ঠিক আছে, হুম, আচ্ছা। তো এই সাইট ম্যাপে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন এই যে অ্যাড সিলেক্টর নামে একটা কথা আছে, অ্যাড সিলেক্টর, এখান থেকে আমরা অ্যাড সিলেক্টরে যাব। অ্যাড সিলেক্টরে যাওয়ার পরে এখান থেকে আমরা পেজ নিব। আমাদের যে পেজ গুলা ছিল না, এখন আমরা পেজ গুলা এখান থেকে নিব। এই যে নিচে পেজ আছে না, এই যে পেজ, এই পেজ গুলোকে আমরা অ্যাড করব। হ্যাঁ, এই পেজ গুলাকে আমরা অ্যাড করব। তো পেজ গুলাকে অ্যাড করতে গেলে এখানে আমরা পেজেস দিব, পেজেস। তারপরে পেজেস গুলো সাধারণত লিঙ্কে থাকে। হ্যাঁ, এগুলা লিঙ্ক করা, তো আমরা এখানে টেক্সট মধ্যে এখানে দিব লিঙ্ক। লিঙ্ক করার পরে সিলেক্ট মাল্টিপল, এখান থেকে আমরা প্রত্যেকটা সিলেক্ট করে দিলে দেখেন এখানে এই যে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ডান সিলেক্টিং, ডান সিলেকশন এর পরে আমরা এখান থেকে সেভ সিলেক্টরে যাব। সেভ সিলেক্টরে দিলে দেখেন এই যে আমাদের একটা সুন্দর দুইটা অপশন তৈরি হয়েছে, একটা আছে ডেন্টিস্ট, একটা আছে পেজেস, তাই না? আমরা ডেন্টিস্টের যে একটা পেজ করছিলাম না, আমরা যে একটা পেজ করছিলাম সেই পেজটার তথ্য আছে উপরে, আর নিচে হচ্ছে প্রত্যেকটা পেজ, তার মানে এখানে যতগুলো পেজ আছে সব পেজ গুলার ডাটা এখানে চলে আসবে। আমাদের আর কিছুই করা লাগবে না। এখন কথা হচ্ছে যে এখানে সাইট ম্যাপ আছে, আর এখানে সাইট ডেন্টিস্ট আছে, আর এখানে আছে ক্রিয়েট। এখানে আমরা সাইট সাইট ম্যাপ ডেন্টিস্টে যাব। যাওয়ার পরে যে স্কাপ কথা লেখা আছে, স্কাপে যাব। স্কাপে যাওয়ার পরে এখান থেকে কি হয়, এই দেখেন স্টার্ট স্কাপিং, স্টার্ট স্কাপিং, এখানে স্টার্ট স্কাপিং এ যাব। স্টার্ট স্কাপিং এ গেলে এই যে লোড নিচ্ছে, এখন দেখি আমাদের কি তথ্য তথ্য দেয় কিনা। হ্যাঁ, এখন এখানে যে আমাদের এই যে স্ক্রাব করতেছে, হ্যাঁ, আমরা স্ক্রাবটা পাবো কই, দেখেন এখানে দুইটা, আমাদের যে ব্রাউজার ওপেন করছিলাম সেই ব্রাউজারে দুইটা পেজ ওপেন হয়ে গেছে, একটা আর একটা, দুইটা। তো আমাদের এই বাম পাশে যে পেজটা আছে এই পেজটা এখানে রিফ্রেশ নামে একটা কথা লেখা আছে, রিফ্রেশে ক্লিক করব। দেখেন এই যে ডাটা অলরেডি আমাদের এখানে 9টা চলে আসছে। হ্যাঁ, আর এখানে আমরা রিফ্রেশ করতে থাকবো। রিফ্রেশ করলে দেখেন অনেকগুলো ডাটা চলে আসবে। এখান থেকে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে নেটটা একটু স্লো, এই জন্য কাজ কম। ঠিক আছে, এই যে একটা ডাটা হয়ে গেছে। এখান থেকে প্রত্যেকটা দেখবেন যে যখন স্টাফ হয়ে যাবে তখন এই পেজটা পরিবর্তন হয়ে যাবে।
নেট স্লোর জন্য এরকম হচ্ছে, নেট একটু স্পিড থাকলে এত সময় আরো 10টা হয়ে যেত। লাস্ট স্টেপটা আরেকবার দেখাইলে ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমরা দেখি কয়টা হলো, রিফ্রেশ করি। এই দেখেন, এই রিফ্রেশ করার পরে এখানে এই তিনটা, লাস্টে তিনটা চলে আসছে। হুম, একটু রিফ্রেশ করি। এখানে ডাইসার জন্য স্লো কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে পেজটা আছে, এই পেজটা আমরা যদি এখন ডাউনলোড করতে চাই বা এক্সপোর্ট করতে চাই, তখন আমরা কি করব? হ্যাঁ, এক্সপোর্ট করতে গেলে যদি পেজ ইজ নট আনঅ্যাভেলেবল, এটার জন্য আর কি এরকম হচ্ছে। যাই হোক, তাহলে আমরা রিফ্রেশ দিই। যাই হোক, আসবে আর কি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, নেটটা চলো। এখন আমরা কি করব? এই পেজটাকে মনে করেন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার সময় আমরা কি করব? এখানে দেখেন, এই সাইট ম্যাপস আছে, এখানে সাইট ম্যাপস ডেন্টিস্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে নিচে আছে দেখেন এক্সপোর্ট ডাটা নামে একটা অপশন আছে। এই এক্সপোর্ট ডাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এখানে আছে দেখেন এক্সেল আছে আর একটা সিএসভি আছে। হ্যাঁ, তো সাধারণত আমরা ডাটাগুলো সিএসভি ফাইলে ডাউনলোড করি, তো এখান থেকে আমরা সিএসভি তে ক্লিক করব। আরেকবার বলি, এখান থেকে সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপে এসে এক্সপোর্ট ডাটা নামে অপশন আছে, এখানে ক্লিক করলে এরকম একটা পেজ দেখাবে। আমরা সিএসভি নামে কথাটা আছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে ডেন্টিস্ট সিএসভি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই ফাইলটা আমরা, ইন্টারনেট সমস্যা আর কি, এই যে চলে আসছে। হ্যাঁ, দেখি। তো এই ডেটাগুলো মনে হয় আগের ডেটা ছিল, এইগুলো আগের ডেটা ছিল আর মনে হয়, দেখি ডেন্টিস্ট, না না dentist, ঠিক আছে। আচ্ছা, দেখি এখন এখান থেকে আমরা কি কি ডাটা নিতে পারি। তো এখানে এইগুলো আমাদের লাগবে না। এখান থেকে ইয়েলো পেজের এইটাও লাগবে না, এটা ওয়েবসাইট, ডিলিট করে দিব। যেটা লাগবে না ডিলিট করে দিব। গেল কোথায় গেল? আচ্ছা, এখান থেকে এইগুলা মনে হয় আগে যেটা স্টার্ট করছে। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দিই, এই সাইটটা থেকে নিই আর কি। তো এখান থেকে ডেন্টিস্টের এই যে কোম্পানির নাম আসছে, তো এখান থেকে এই যে এখানে ইয়েলো পেজের নাম আসছে, এখানে নেম, এই যে কোম্পানি, তার মানে দুইটা আসছে, এটা ডেন্টিস্টের মানে কোম্পানির নাম, এটা নেম নাম। তার মানে আমরা যে কোনো একটা রাখতে পারি আর কি। নেমটা রাখবো, ডিলিট করে দিলাম। এই যে ওয়েবসাইটটা রাখবো, আমাদের এখানে রাখবো হচ্ছে ফোন নাম্বারটা, ইয়েলো পেজের এটা রাখবো না, ডিলিট করে দিলাম। আমরা ফোন নাম্বারটা রাখবো, রিভিউটা, অর্থাৎ আমাদের বায়ার যেগুলো বলবে আমরা ঠিক সেইগুলো নিব, ঠিক আছে। বায়ার যদি বলে যে আমাদের রেটিং লাগবে না, রিভিউ লাগবে না, তাহলে আমার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো রাখবো, ঠিক আছে। আর এখানকার এই যে আহ, এই দেখেন এখানকার অ্যাড্রেস, এই নিচের গুলা, এগুলা আসেনি, এগুলা নেটের জন্য হয়তো বা সমস্যা হয়েছে। প্রথমটা আসছে দেখেন, যে প্রথমটা আসছে। হ্যাঁ, এই যে প্রথমটা আসছে। আচ্ছা, যাই হোক, এটা এখন বার যেটা বলবে আপনাদের সেটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রথমে লাইট শটটা লিখবো। হ্যাঁ, আমরা এই স্যার ইসে আপনার এখানে লাইট শট লিখবো, লাইট শট। স্যার লাইট শটের কাজটা কি এটা বুঝি নাই স্যার। লাইট লাইট শট লিখলাম, আমি বলছি লাইট শট লেখার পরে আমাদের এই যে লাইট শটের যে পেজটা আসলো, হ্যাঁ, লাইট শটের যে পেজটা আসলো, এই যে এই লাইট শটের যে পেজটা আসলো, এখান থেকে আমরা ঠিক এই যে লাইট শটের ওয়েব পেজটা আসলো, এখান থেকে আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে ক্লিক করলে আমাদের এই যে ডাউনলোডের একটা অপশনে নিয়ে চলে আসলো, ডাউনলোডের একটা অপশন নিয়ে আসলো। এখন আমরা এখান থেকে ডাউনলোড লাইট শট ফর ফ্রি অথবা ডাউনলোড ফর উইন্ডোজ, তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এই কথাটা আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে
এটা আমি available লাগছে। আচ্ছা, এখানে এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাউনলোডে এখানে ক্লিক করব। যে ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে সেই ফাইলটা ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আমরা ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে আমাদের এরকম একটা সেট আপ পেজে নিয়ে আসবে। তো এখানে আছে ইংলিশ, ইংলিশের এখানে আমরা ওকে দিব। এখানে এই যে একটা ঘর পূরণ করা আছে আর একটা পূরণ করতে হবে, যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তার মানে ওনাদের যে এগ্রিমেন্ট গুলো আছে সেই এগ্রিমেন্ট গুলা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। নিলে নেক্সট, নেক্সটে যে আবার নেক্সট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে ঠিক এই যে থ্যাংক ইউ, লেটস স্টার্ট ইউজিং লাইট শট রাইট নাও। এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে এবার আমরা এখানে ফিনিশ দিব। ফিনিশ দিলে আমাদের লাইট শটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো লাইট শটটা ওপেন হয়ে যাবে এরকম। ঠিক এখানে কোথায় এসে জমা হবে, এই যে এখানে জমা হবে, ঠিক এইখানে এই যে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এই রকম একটা মানে পেজ দেখাবে। এইখানে উইন্ডোজে একটা দেখাবে, এইখানে ঠিক এই যে লাইট শটের চিহ্নটা এখানে এইটাতে ক্লিক করলে আমাদের এই লাইট শট অ্যাক্টিভ মানে কাজ করা শুরু করবে আর কি। ঠিক আছে? তো লাইট শটের কাজটা হচ্ছে এই যে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি না লাল কালারের, বা এখান থেকে এই যে তীরের মতো, হ্যাঁ, এই যে আমি যে চিহ্নগুলো দিচ্ছি আর কি, এই চিহ্নগুলোকে দেখানো আর কি। হ্যাঁ, এই যে মনে করেন আমি একটা ইন্ডিকেট করে যেগুলা, ঠিক আছে, এই ইন্ডিকেটর গুলো দেখানো, এটাকে বলা হয় লাইট শট, একটা সফটওয়্যার। এই তাই ছাড়া কিছু না। তো বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার বুঝতে স্যার পারছি বুঝছি। স্যার। হোমওয়ার্ক হচ্ছে যে আজকে যে বিষয়টা দেখালাম, জি স্যার। অর্থাৎ ইয়েল পেজের যে ডিরেক্টরিটা দেখালাম, এই ডিরেক্টরিটা থেকে মনে করেন 20টা ডিরেক্টরি সাইট থেকে 20টা ডেটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনাদের আমাদের যে পেজটা আছে এই পেজটাতে জি স্যার। দিতে হবে আর কি। হ্যাঁ, আমাদের যে লিড জেনারেশনের যে পেজটা আছে ওখানে আপলোড করবে।